নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। সেদিনকে আউটডোরেতে একজন ভদ্রলোক আমাকে দেখাতে এসেছিলেন। তিনি তার কিডনির প্রবলেমটা অনেকটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। তো আমি কথায় কথায় তাকে জিজ্ঞেস করলাম যে আপনার প্রেশার, সুগার এগুলো তো আছে অনেক দিন ধরেই দেখছি, কিন্তু কিডনির রোগ সম্পর্কে আপনি কোনোদিন টেস্ট বা কিছু করেননি কেন? তো তিনি আমাকে সোজা কথাতে উত্তর দিলেন, যেটাকে আমি একদমই কোনোভাবে নেগেট করতে পারলাম না। তিনি আমাকে সহজ কথায় বললেন, ডাক্তারবাবু আমি বুঝতে পারিনি। তো এটা কিন্তু খুব কমন প্রবলেম, যেটা আমরা আউটডোরেতে রেগুলারলি ফেস করি, যে এই কিডনি প্রবলেম কখন আমার শরীরের মধ্যে ধীরে ধীরে বাসা বাঁধছে আমরা নিজেরাই বুঝতে পারি না। হ্যাঁ, আমরা জানি যে এটা প্রেশার বা সুগার যে সমস্ত পেশেন্টদের থাকে বা হার্টের রোগ যাদের থাকে তাদের কিন্তু কিডনির সমস্যা আসার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি। তো তাদেরকে আমরা কীভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই সিমটমস এলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার শরীরের মধ্যে কিডনির প্রবলেমটা ধীরে ধীরে বাসা বাঁধছে। তো দেখুন, প্রথম সিমটম যেটা হচ্ছে একটু একটু হয়তো পা ফোলা, সেটা হয়তো নোটিস করতে পারবেন। স্পেসিফিক্যালি পা ফোলাটা দেখতে পারবেন যে যখন আপনি কাজের থেকে বাড়িতে ফিরছেন বা দিনের শেষের দিকে অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে ধীরে ধীরে পায়ের দিকটা একটু একটু ফুলছে। অনেক সময় মোজার যে ইলাস্টিকের জায়গাটা অনেকটা ডিপভাবে বসে যাচ্ছে, সেটাও কিন্তু একটা কিডনি প্রবলেমের একটা সিমটম। এছাড়াও অনেকের ক্ষেত্রে হয় কি, বারবার বাথরুমে যাওয়া। দেখবেন অনেকে রাত্রে ঘুমের মধ্যে অনেকবার উঠে বাথরুমে যান। তো এটাকে অনেক সময় আমরা কী করি না, নেগলেক্ট করি না, সেরকম কিছু নয়। এটাও কিন্তু একটা কিডনি রোগের একটা আর্লি সিমটম হতে পারে। এছাড়াও অনেকের মুখে একটা বাজে গন্ধ আসে, এটাও কিন্তু কিডনি রোগের কিছু কিছু ক্ষেত্রে আর্লি সিমটম হতে পারে। এছাড়া তো আমরা সবাই জানি যে ইউরিনে ফেনা হওয়া, অনেক সময় ইউরিনের মধ্যে প্রোটিন আসে কিডনি প্রবলেম থাকলে, সেক্ষেত্রেও কিন্তু ইউরিনে এই যে ফেনা হওয়াটাও একটা কিডনি রোগের সিমটম হতে পারে। আমি সে কথা বলছি না যে হ্যাঁ, ফেনা হওয়া মানেই আপনার কিডনি প্রবলেম হয়ে গেছেই, সেটা নয়, কিন্তু কিডনি প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদেরকে যদি এই সমস্ত সিমটমসগুলো থাকে, আমাদেরকে অবশ্যই কিডনি টেস্ট করতে হবে। এছাড়াও ধরুন, যারা প্রেশারের রোগে ভুগছেন, প্রেশারের সমস্যা আছে, তাদেরও কিন্তু কিডনির প্রবলেম আসার একটা সম্ভাবনা আছে। তারা কিভাবে বুঝবেন যে হ্যাঁ, কিডনির প্রবলেম এলো আমার মধ্যে? দেখুন, আমরা দু ধরনের প্রেশার ইউজুয়ালি দেখতে পাই। একটা হচ্ছে যারা বয়স্ক, একটু যাদের এজটা ওই 45-50 এরকম জায়গাতে, তাদের প্রেশার দেখবেন মোটামুটি একটা বড় জোর দুটো ওষুধ খেয়ে তাদের কিন্তু প্রেশারটা অনেক ক্ষেত্রে স্টেবল থাকে, একটা জায়গায় মোটামুটি মেনটেন করে। তাদের তো অবশ্যই কিডনি টেস্ট করা উচিত, ক্রিয়েটিন টেস্ট তো অবশ্যই তাদের করা উচিত, কিন্তু সে কথা বলছি না। যারা কিন্তু রিলেটিভলি ইয়াং এজ, 30-35 এরকম এজ যাদের, তাদের দেখবেন অনেকের ক্ষেত্রেই কিন্তু প্রেশার আনকন্ট্রোলড হয়ে যায়। তাদের ক্ষেত্রে একটার জায়গায় 3-4টে ওষুধ আমাদেরকে ইউজ করতে হয়, এবং তাদের কিডনি ডিজিজ ডেভেলপ করার চান্স, এই যাদের কথা বলছিলাম যে বয়স্ক মানুষ যাদের একটা প্রেশার ওষুধ খেলেই চলে, তাদের থেকে কিন্তু অনেক বেশি। এটা আমাদেরকে নোটিস করতে হবে। অর্থাৎ কি না, আমার প্রেশার যদি একের থেকে বেশি ওষুধ লাগে, 3টে বা 4টে ওষুধ লাগে, সেক্ষেত্রে কিন্তু কিডনি প্রবলেম আসার সম্ভাবনা বাকিদের তুলনায় বেশি। এছাড়াও ধরুন, অনেকের সুগার আছে, যেমন দেখছেন যে সুগারের ওষুধ বা ইনসুলিন যেটাই নিচ্ছেন না কেন, ধীরে ধীরে দেখবেন তার ডোজটা কমে আসছে। ডাক্তারবাবু আপনাকে প্রথম দিকে শুরু করছিলেন ইনসুলিন 40 ইউনিট করে নিতে হতো, দেখলেন যে কয়েক মাসের মধ্যেই আপনার ইনসুলিনের পরিমাণ 40 থেকে ড্রাস্টিক্যালি কমে 30-20-তে চলে এসেছে। আপনি খুব আনন্দ হয়ে গেছে যে বাহ, কি সুন্দর যে আমার ডাক্তারবাবু ইনসুলিনের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। বা ওষুধ চলছিল অনেক হাই ডোজে, আগে 2-3টে করে ওষুধ খেতে হতো, এখন 1টা কি 2টো ওষুধ খেলেই আমার সুগার কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কোনো ভালো সিমটম নয়। এটা কিন্তু কিডনি ডিজিজ সাইলেন্টলি আপনার শরীরে ডেভেলপ করছে, সেটারও কিন্তু একটা সিমটম হতে পারে। এছাড়াও এগুলো ধরুন আর্লি সিমটমস, এগুলো আমি আর্লি সিমটমসের কথা কিন্তু বলছি। এরপরে চলে যাব যে লেট সিমটমস। কখন আমরা বুঝবো যে এই কিডনি ডিজিজ অনেকটা এগিয়ে গেছে? সেগুলো তো শ্বাসকষ্ট হতে পারে, হিউজলি আপনার পা ফুলতে পারে, খাবার রুচি কমে যাওয়া, বিশেষ করে ধরুন আমিষ জাতীয় খাবার খেলে গন্ধ গন্ধ লাগে, অনেকের মাছ বা মাংস বা এগুলো দেখলেই একটা ভমিটিং ফিলিং হয়। তাদের ক্ষেত্রে কিন্তু একটা কিডনি ডিজিজ ডেভেলপ করার সম্ভাবনা থাকে, যেগুলো আমরা সচরাচর বুঝি না। অনেকেই ভাবি যে হ্যাঁ, এই বমি পাচ্ছে বা এই জিনিসটা হয়তো কোনো লিভারের প্রবলেম হলো, হয়তো শ্বাসকষ্ট না, আমার লাংসের কোনো প্রবলেম হলো। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না।
হ্যাঁ, তো সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। এছাড়াও ধরুন অ্যাডভান্স স্টেজেতে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রমাগত কোনো জিনিস ভুলে যাওয়া, হ্যাঁ, এটাও কিন্তু এক রকমের কিডনি প্রবলেমের একটা সিমটমস হতে পারে। অর্থাৎ কিনা এই কিডনির প্রবলেম এমনই একটা প্রবলেম যেটার কিন্তু অনেক রকম সিমটমস হতে পারে। একটা ছোটোখাটো আপনার ইউরিনের ফেনা থেকে শুরু করে এই যে শ্বাসকষ্ট, বমি ভাব, এই জায়গায় পর্যন্ত সিমটমসটা হতে পারে। তো আমাদের সবগুলো স্টেজের মধ্যেতেই আমাদের এই পেশেন্টদেরকে আমরা দেখি। তো আর্লি সিমটমস কিছু বললাম, যেগুলো ধরুন পা ফুলে যাওয়া, হ্যাঁ, বারবার ইউরিন হওয়া, মুখে একটা বিচ্ছিরি গন্ধ আসা, এগুলো হচ্ছে আর্লি সিমটমস। বা ওই প্রেশার যাদের আছে তাদের প্রেশারের ওষুধের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়া, বা সুগারের ওষুধ অসুখ যাদের আছে তাদের সুগারের ওষুধ হঠাৎ করে কমে যাওয়া। আর লেফট সিমটমস কী বললাম না, এই যে যার শ্বাসকষ্ট হওয়া বা ভুলে যাওয়া বা বমি বমি ভাব লাগা, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লেফট সিমটমস। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ লাগলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনারা প্লিজ শেয়ার করবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে নিশ্চয়ই এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। নমস্কার।